বৃহস্পতিবার ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল দুই শক্তিধর দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরুর আগেই উত্তেজনা ছিল তুঙ্গে। টসে জিতে লখনৌর অধিনায়ক ঋষভ পান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তখন কেউই ভাবতে পারেনি এই ম্যাচটি হতে চলেছে আইপিএলের এবারের অন্যতম বড় থ্রিলার। নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামে কেকেআর, আর শুরুটা যদিও খুব একটা ঝোড়ো ছিল না, তবু ইনিংস ধীরে ধীরে গতি পেতে থাকে। ফিন অ্যালেন এই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হলেও অধিনায়ক রাহানের 41 রানের দায়িত্বশীল ইনিংস এবং তরুণ পঙ্কিশ রঘুবংশীর 45 রানের দারুণ ব্যাটিং কেকেআরকে শক্ত ভিত এনে দেয়। ইনিংসের শেষ দিকে পাওয়ার হিটিংয়ের ঝলক দেখিয়ে দলকে 181 রানের লড়াইযোগ্য স্কোরে পৌঁছে দেন ব্যাটারেরা, যা পিচের বিচারে যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই মনে হচ্ছিল। 182 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় লখনৌ সুপার জায়ান্টস। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে বসে তারা। অধিনায়ক ঋষভ পান্ত মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে কেকেআর সমর্থকদের মধ্যে আনন্দের জ্বর বইতে শুরু করে। এরপর আয়ুষ বাদানি 54 রানের লড়াকু ইনিংস খেললেও তার আউট হওয়ার পর ম্যাচ পুরোপুরি কেকেআরের দিকে হেলে পড়ে। ইডেন গার্ডেন্সে তখন উৎসবের আবহাওয়া। কেকেআর সমর্থকরা প্রায় জয় উদযাপন শুরু করে দিয়েছেন। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও প্রমাণ করলেন এক অপ্রত্যাশিত নায়ক মুকুল চৌধুরী। ঠিক কালবৈশাখী ঝড়ের মতোই ম্যাচের শেষ মুহূর্তে আবির্ভাব ঘটে মুকুলের। একের পর এক বাউন্ডারি আর ছক্কায় তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চোখের পলকে। শেষ ওভারে দরকার ছিল 14 রান, চাপ তখন তুঙ্গে। কিন্তু ভৈবা পলোরার ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে দুর্দান্ত দুইটি ছক্কাকে ম্যাচকে নিয়ে যান লখনৌয়ের নাগালে, আর শেষ বলে সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন দলের অবিশ্বাস্য জয়। মাত্র 27 বলে 54 রানের দুর্দান্ত ইনিংস খেলে মুকুল চৌধুরী কার্যত কেকেআরের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন আর এক হারতে বসা ম্যাচকে জয়ে পরিণত করেন। বন্ধুরা, আবারও প্রমাণ হয়ে গেল ক্রিকেট সত্যি অনিশ্চয়তার খেলা। কেকেআর শেষ মুহূর্তে হেরে গেলেও ক্রিকেট প্রেমীরা উপভোগ করলো এক অসাধারণ রোমাঞ্চকর ম্যাচ। এখন প্রশ্ন একটাই, কেকেআর কি দ্রুত কামব্যাক করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।